750 যাত্রী ধারণ ক্ষমতার বিআইডব্লিউটিসির এই জাহাজে রয়েছে 4টি ভিআইপি ফ্যামিলি স্যুট, রয়েছে প্রথম শ্রেণীর 22টি অন্যান্য স্যুট সহ 42টি চেয়ার। কিন্তু সাধারণ যাত্রীদের এ সুবিধা পেতে পড়তে হচ্ছে নানা বিড়ম্বনায়। অব্যবস্থাপনার কারণে কাঙ্ক্ষিত সেবা না পাওয়ায় সন্তুষ্ট নন তারা। এখন বৃষ্টি হলে আমরা কিভাবে উঠতাম? নিশ্চয়ই বৃষ্টি ভিজা লাগবে, উপরে সেই টিকিট কাটতে হয়, সে জায়গায়ও ভিজার জন্য সে জায়গায় কোনো আমাদের দাঁড়ানোর জায়গা নাই, বসার জায়গা নাই, এসি নষ্ট থাকে, পানি পড়ে, এই যে বিবিধ যে সমস্যা। বাথরুম এই যে নতুন যেগুলো মধুমতি এবং বাঙালির বাথরুম ফ্যাসিলিটি খুবই পুয়ার। তবে কর্তৃপক্ষের দাবি এমভি মধুমতি যাত্রী পাচ্ছে না মূলত ঘাট না পাবার কারণে। এছাড়া সরল নৌপথ ব্যবহার করতে না দেয়ায় জাহাজটির গন্তব্যে পৌঁছাতে বিলম্ব হচ্ছে। এ কারণেও জাহাজে উঠছেন না যাত্রীরা। বহু দূর দিয়ে কালীগঞ্জ হয়ে ঘুরে এই বরিশাল রুটে চালানোর জন্য এতে প্রায় 1 ঘন্টা মতো সময় আমাদের বেশি লাগছে। এতে করে আমাদের জ্বালানি খরচও বেশি হচ্ছে এবং যাত্রীরাও নিরুৎসাহিত হচ্ছে। স্পেস না পাওয়ার কারণে আমরা ওই ঘাটে ভিড়তে পারি না। তো সাধারণত ওই যাত্রীরা এতটা পথ ঘুরে এখানে আসে না। এক হিসেবে দেখা গেছে প্রতি ট্রিপে এ জাহাজে লোকসান হয় গড়ে 3 লাখ টাকারও বেশি। অথচ একই রুটের বেসরকারি জাহাজগুলোতে প্রতি ট্রিপে লাভ হয় অন্তত 1 থেকে 1.5 লাখ টাকা। তবে সরকারি জাহাজটিও একদিন লাভের মুখ দেখবে এমন আশা কর্তৃপক্ষের। আমরা বিএলওটির সাথে সমন্বয় করে অতি শীঘ্রই ঘাট আমরা পেয়ে যাব। এটা অগ্রগতি ঈদের পরেই আমাদের এটা সম্ভাবনা হয়ে যাবে ইনশাআল্লাহ। জাহাজটিতে যাত্রী সেবা ও ব্যবস্থাপনার মান বাড়াতে দ্রুত উদ্যোগ নেয়ার দাবি স্থানীয়দের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।